বলতে পারবো না। আমরা তো বলছি আইডিওলজিক্যালি, যেমন আজকে বলছি যে মোদিও যেমন রাম মন্দিরের জন্য প্রাণ প্রতিষ্ঠা করে, দিদিও জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করছে। আমরা জানি দেবতারা আমাদের প্রাণ দিয়েছে, ঈশ্বর আল্লাহ আমাদের প্রাণ দিয়েছে। এখন মোদি রামের প্রাণ দিচ্ছে, দিদি জগন্নাথের প্রাণ দিচ্ছে। এবার আমরা যাই কোথায়? আমাদের প্রাণটা কে দিবে? আমাদের প্রাণটা কে বাঁচাবে? তার ব্যবস্থা তো নেই। তাই এই প্রতিযোগিতায় বাংলার এগিয়ে যাওয়ার বদলে আরো পিছিয়ে যাবে, এটা শিওর। পরে আসছে মন্দিরের প্রতিযোগিতা, কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা। রামনবমী সারা জীবন আমরা দেখেছি, রামনবমীতে কে কার আগে, রাম কার তা নিয়ে তৃণমূল আর বিজেপির প্রতিযোগিতা দেখেছি। হনুমান কার তা নিয়ে দিদি আর মোদির প্রতিযোগিতা দেখেছি। বাংলা এগুলোর সঙ্গে পরিচিত ছিল না। দেখুন, এই বাংলায় নতুন করে কে কার থেকে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু, তার প্রতিযোগিতা আমরা বাংলায় দেখতে পাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী এখন ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠাবে। দুয়ারে জগন্নাথের প্রসাদ চলে আসবে এরপরে আরেকটা প্রকল্প। তো আমাদের জগন্নাথের প্রসাদকে পেট ভরবে না আমাদের রুটি রুজি শিল্প দরকার, চাকরি দরকার, ব্যবসা দরকার? তাটা বাংলার মানুষ তা নিশ্চয়ই ঠিক করবে এই দুই দলের পক্ষ থেকে। ফলে বাংলার মানুষকে আগামী দিনে এই দুই দল যদি থাকে বাংলায়, তাহলে আরও বেশি অশান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব হবে, এই আশঙ্কা আমাদের আছে। একদম দিদির নির্দেশ অনুযায়ী পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি বাড়িতে বাড়িতে জগন্নাথদেবের মূর্তি, এই জগন্নাথদেবের ফটো এবং প্রসাদ আমরা বিতরণ নিশ্চয়ই করব। আমরা আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং কর্মাধ্যক্ষ দুজন আছেন। তারা ইচ্ছা প্রকাশ করেছেন যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে 2টি করে বাস ছাড়বে। আজ একটা গ্রাম পঞ্চায়েত, কাল একটা গ্রাম পঞ্চায়েত, একটা যাবে আবার ব্যাক করে 12টা গ্রাম পঞ্চায়েত থেকে 24টি বাস দীঘার উদ্দেশ্যে রওনা হবে। এবং পরে এদের গ্রামের মানুষের কমপ্লিট হয়ে গেল পর, যারা ধর্মপিপাসু মানুষ তারা যাওয়ার পর আমাদের নেতারাও সবাই আগ্রহী যে দাদা তুমি দেখে এলে, আমাকে সেই ছবিতে দেখেছে, সবাই বলছে আমরাও যাব। তাই তারপরে আমরা আবার সবাই মিলে জগন্নাথ দর্শনে যাব।